শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। মাথাভাঙ্গা থানার কর্মরত ছিলেন ইনি এবং 6 দিনের প্রশিক্ষণে অংশ নিতে 12 নম্বর ব্যাটালিয়নে এসেছিলেন। গতকাল রাতেই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন পঙ্কজ বর্মন। দ্রুত চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি এমনই দাবি তুলছে তার সহকর্মীরা। পুলিশ ক্যাম্পে তুমুল বিক্ষোভ। শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যু, সে বিক্ষোভের ছবি তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে তার সহকর্মীরা বিস্ফোরক অভিযোগ তুলছেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন পঙ্কজ এবং দ্রুত চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনই দাবি তার সহকর্মীদের। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, এই যে পঙ্কজ বর্মন তিনি যে 6 দিনের জন্য এসেছিলেন প্রশিক্ষণে অংশ নিতে, তার যে এই শারীরিক অবস্থার অবনতি হলো, তখন কেন ব্যবস্থা নেওয়া হলো না এমনই তো অভিযোগ তোলা হচ্ছে তার সহকর্মীদের তরফ থেকে। কি জানতে পারছো? দেখো, তার সহকর্মীদের যেটা অভিযোগ, তাদের কথা অনুযায়ী যেটা আসছে, এর আগেও নাকি এরকমই ঘটনা ঘটেছে যার ফলে দুজনের মৃত্যু হয়েছিল, যেটা সেই সময় পুলিশ প্রশাসন চাপা দিয়েছিল বলে কিন্তু গুরুতর অভিযোগ করছে। তার পাশাপাশি তাদের আরো অভিযোগ, এই পুলিশের যেখানে ট্রেনিং সেন্টার, ফুলবাড়ি ট্রেনিং সেন্টার, এত বড় ট্রেনিং সেন্টার, সেখানে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। অর্থাৎ পার্মানেন্টলি কোনো অ্যাম্বুলেন্সে যদি কেউ অসুস্থ হয় নিয়ে যাবে, তার ব্যবস্থা নেই। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ডাকা হয়, সেটাও বেশ কিছুক্ষণ পর আসে, তারপরে কিন্তু রোগীকে নিয়ে যাওয়া হয়, এটাও অভিযোগ। এর আগেও তারা করেছিল, এবার নাকি পুনরায় তারা করছে। কারণ গতকাল এই গভীর রাতে যে ঘটনা ঘটে, এই যে মাথাভাঙ্গার যে পঙ্কজ, যে সিভিক ভলেন্টিয়ার যার মৃত্যু হয় পঙ্কজ বর্মনের, সেই সময় যদি সঠিক ব্যবস্থা থাকতো, পুরোপুরি ভাবে সেই অভিযোগ করছে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না। তারা সেন্ট্রিকে খবর দেয়, কর্মরত সেন্ট্রিকে খবর দেয় এই ঘটনার। পরবর্তীতে সেন্ট্রি এসে দেখে পুলিশ অন্যদের খবর দেয়, প্রাথমিক চিকিৎসা ওখানে চললেও তার যে সঠিক চিকিৎসা চলার জন্য সেখান থেকে তাকে নিয়ে যাওয়া, তার কোনো ব্যবস্থা ছিল না বলেই নাকি সেখানে তার হৃদরোগে মৃত্যু হয় বলে আজ সকাল থেকে কিন্তু কুচবিহার জেলার মাথাভাঙ্গা এবং কুচবিহার থেকে আসা এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের যে 6 দিনের ট্রেনিং, তারা ট্রেনিং করতে আসা প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়ে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও পরবর্তীতে তাদের ক্ষোভে এবং তাদের এই বলার পরে পুলিশ প্রশাসন তাদের প্রতিশ্রুতি দেয় যে আজ থেকে এখানে পাকাপাকি ভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে, পুনরায় যাতে এই ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং তারা দেখভাল করবে বলেই জানিয়েছেন। তারপরেই কিন্তু বিক্ষোভ উঠে যায়। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক, যদিও পঙ্কজ বর্মনের মৃতদেহ এখনো সেই পুলিশ সেন্টারে রয়েছে। আর কিছুক্ষণ পর হয়তো সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে। বেশ, ধন্যবাদ তোমাকে নারায়ণ। মানে রাত্রেবেলা তো ভালোভাবে খাওয়া দাওয়া করছিল, সব বন্ধুদের সঙ্গে খাইছি, খাওয়া দাওয়ার পরে শুইছে, একটু আগেই ঘুমাইছিল। তারপরে রাতের থেকে আর সারা শব্দ নাই। ভোরের দিকে টের পাইছে ছেলেগুলো, মনিটর ফোন করছিল, ফোন করার পরে অ্যাম্বুলেন্স আসেনি। যদি অ্যাম্বুলেন্স আসতো, বা আমরা এই যে এখনই একটা দাবি করছিলাম যে এখানে একটা অ্যাম্বুলেন্স কন্টিনিউ থাকবে, হ্যাঁ, ওরা আজকে মানিয়ে নিচ্ছে, সেটা কিন্তু আগে থেকে থাকার দরকার ছিল। যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাইতো, সেখানে একটা ভালো মন্দ বোঝা যায়। একটা রাজ্যের বড় একটা দায়িত্বে আছি, ঠিক আছে, এত বড় একটা দায়িত্বে থাকার পরেও, দিন রাত পরিশ্রম করার পরেও আমরা এই 10,000 টাকা বেতন পাই। এই 1,000 টাকা 10,000 টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না, বাধ্য হয়ে আমাদের অন্য সাইডে কাজ করতে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।